বিভিন্ন দেশকে প্রায় সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদ্যমান বৈদেশিক সহায়তা কার্যক্রম স্থগিতের পাশাপাশি নতুন করে কোনো সহায়তা দেওয়াও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক সহায়তা কার্যক্রম এই সিদ্ধান্তের বাইরে থাকবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফাঁস হওয়া একটি অভ্যন্তরীণ নথি থেকে এসব তথ্য জানা গেছে। ফাঁস হওয়া ওই নথি অনুযায়ী স্থানীয় সময় শুক্রবার নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সংক্রান্ত একটি নির্দেশনা সব মার্কিন দূতাবাস ও কর্মকর্তাদের পাঠিয়েছেন। ফাঁস হওয়া নথিতে বলা হয়েছে, প্রতিটি নতুন ও বিদ্যমান সহায়তা সম্প্রসারণের প্রস্তাব পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা এবং অনুমোদনের আগ পর্যন্ত এগুলোর অধীনে বাধ্যতামূলকভাবে অর্থ বরাদ্দ করা যাবে না। বৈদেশিক সহায়তা কমানোর ঘোষণা আগেই দিয়েছিলেন ট্রাম্প। গত সোমবার রাতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দিনই ট্রাম্প ঘোষণা দেন বৈদেশিক সহায়তার উপর কঠোর বিধিনিষেধ সংক্রান্ত আমেরিকার ফার্স্ট অর্থাৎ সবার আগে আমেরিকার স্বার্থনীতি গ্রহণ করবেন তিনি। সেদিনই বৈদেশিক সহায়তা বন্ধে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। সেই নির্বাহী আদেশে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিদ্যমান সব বৈদেশিক সহায়তা কার্যক্রম 90 দিনের মধ্যে স্থগিত থাকবে। এই সময় এসব সহায়তা কার্যক্রম পুনর্মূল্যায়ন করা হবে। এসব সহায়তা কার্যক্রমের কার্যকারিতা ও ট্রাম্পের পররাষ্ট্রনীতির জন্য তা গুরুত্বপূর্ণ কিনা সেসব বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর বৈদেশিক সহায়তা বন্ধের নির্দেশনা দিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নথিতে উল্লেখিত নির্দেশনার আওতার বাইরে থাকবে ইসরায়েল ও মিশরে দেওয়া সামরিক সহায়তা। ইসরায়েলকে বিপুল অর্থ সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধ শুরু করার পর থেকে ইসরায়েলে অস্ত্র সহায়তা বাড়িয়েছে ওয়াশিংটন। অন্যদিকে 1979 সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করার পর থেকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতিরক্ষা তহবিল পেয়ে আসছে মিশর। যুক্তরাষ্ট্রকে বলা হয় বিশ্বের বৃহৎ দাতা দেশ। মার্কিন সরকারের হিসাব অনুযায়ী 2023 সালে বিভিন্ন দেশকে 6,800 কোটি মার্কিন ডলারের সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। বিশ্লেষকেরা বলেছেন, মার্কিন অর্থায়নে ত্রাণ সহ বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালিত হয় অনেক দেশে। ফলে হঠাৎ যুক্তরাষ্ট্র সহায়তা দেওয়া বন্ধ করলে তার প্রভাব হবে সুদূরপ্রসারী। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের যুক্তরাষ্ট্র শাখার প্রেসিডেন্ট অ্যাবি ম্যাক্সম্যান বলেছেন, যুক্তরাষ্ট্রের এসব মানবিক ও উন্নয়ন সহায়তা অসংখ্য মানুষের জীবন বাঁচায়, রোগবালাইয়ের সঙ্গে লড়তে সাহায্য করে, লাখো শিশুকে শিক্ষার আলো দেখায় এবং দারিদ্র্যের হার হ্রাস করে। এসব সহায়তা স্থগিত বা বন্ধ হয়ে গেলে তা সংকটাপন্ন অসংখ্য শিশু ও পরিবারের জন্য বাঁচা মরার প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। উন্নয়ন থেকে শুরু করে সামরিক সব ধরনের সহায়তায় ট্রাম্প প্রশাসনের এই নির্দেশ নেতিবাচক প্রভাব ফেলবে। এরপর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে ইউক্রেন, কারণ 2022 সাল থেকে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে শত শত কোটি ডলারের অর্থ ও সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন তাতে ভাটা পড়লে যুদ্ধে ইউক্রেন আরও কোণঠাসা হয়ে পড়বে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত বৈদেশিক সহায়তা কার্যক্রমে মারাত্মক প্রভাব পড়বে বলে মনে করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বিসিবিকে বলেন, একবার শুধু ভেবে দেখুন, বিশ্বের অনেক স্থানে পরিচালিত সহায়তা কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে গেল। এটা তো অনেক বড় একটি বিষয়। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAID মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক পরিচালক ডেভ হার্ডের বলেন, ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপের প্রভাব হবে খুবই উল্লেখযোগ্য। এতে বিশ্বজুড়ে মার্কিন অর্থায়নে পরিচালিত সহায়তা কার্যক্রম অবিলম্বে বন্ধ হয়ে যাবে। এতে ত্রাণ সহায়তা, পানি, পয়ঃনিষ্কাশন, শিক্ষা ও দারিদ্র্য নিরসনের মতো প্রকল্পের অধীন থাকা মানুষজন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।